আজকে টমেটো রাইসটা কেমন বানালাম কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। টমেটো রাইস বানানোর জন্য এই যে টমেটো রাইস দেখতে পাচ্ছেন, এটা প্রেশার কুকারে বানিয়েছি। টমেটো রাইসটা বানাতে আমি এখানে কেটে নিয়েছি 2 অনিয়ন্স, একটু জিঞ্জার, গার্লিক, কারি লিভস আর 2 বড় টমেটো। আর এখানে বে লিফ আছে, একটা চিলি আছে, সিনামন আছে, 4-5টা ক্লোভস আছে, আর কার্ডামন আছে, আর ওই স্টার ইয়েটা আছে। প্রেশার কুকারে আমি 2-3 চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। মাস্টার্ড অয়েল দেওয়ার পর একটুখানি হালকা গরম হতে দেব। দিয়ে গরম হয়ে যাওয়ার পর একটু নেড়ে ছেড়ে একটু গরম করে নেব। দিয়ে গরম যখন হয়ে যাবে তারপরে আমরা একটু জিরা, কিউমিন সিডস যেটা হয় সেটা ঢালবো। অল্প করে জিরাটা দেব, একটু অল্প জিরাটা দিয়ে একটু ভালো করে একটু ফ্রাই করব। তারপরে ফ্রাই করার পর একটা তেজপাতা, যেটা বে লিফ, সেই তেজপাতাটা দেব। তেজপাতা দেওয়ার পর একটা চিলি দেবো, একটা লাল শুকনো লঙ্কা যেটা বলে, সেই শুকনো লঙ্কা দেব, হালকা লো ফ্লেমে রাখবো। 3-4টে ব্ল্যাক পেপার দেব, আর 4-5টা ক্লোভস দেবো, যেটাকে লংস দেব। তারপর একটা স্টার অ্যানিস আমরা অ্যাড করব, একটা সিনামন, টুকরোর মতো সিনামন অ্যাড করব, তারপরে জাবিত্রি এটা একটু অ্যাড করব। আমি একটু অল্প ঘিও অ্যাড করব, সামান্য একটু ঘি দেব, যাতে একটু মানে টেস্টের জন্যই ভালো লাগে। কিছুক্ষণ ফ্রাই করার পর যে আমি একটু কারি লিভস দিয়ে দেবো। আমি সাধারণত কারি লিভস আমি খুব পছন্দ করি, তো সেই জন্য একটু কারি লিভস দেবো। দিয়ে হালকা ফ্রাই করে আমি যে অনিয়ন স্লাইসটা যেটা করে রেখেছিলাম, 2 অনিয়ন নিয়েছিলাম, তো সেটা দিয়ে দেবো। একটু হালকা নড়াচড়া করব, এটা মোটামুটি যাতে একটুখানি মানে পুরো ব্রাউন কালার চলে আসে, সেটার মতন আমি একটু নাড়তে চড়তে থাকবো। তারপরে কালারটা যতক্ষণ আসবে, আস্তে আস্তে আমি ততক্ষণ এইদিকে যে গার্লিক আছে সেটা একটুখানি থেতো করে নেব। থেতো করে নিয়ে ওটা দিয়ে তারপরে অ্যাড করে দেবো। দিয়ে মোটামুটি এটাকে নাড়তে চড়তে মোটামুটি পুরোটা যাতে গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসে, সেরকমভাবে আমি নাড়তে চাই। লো ফ্লেমেই করবো এটা। এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা কালার চলে আসছে। তারপরে কালারটা যখন চলে আসবে তখন আমি এবারে টমেটোস যেটা আমি রেখেছিলাম, আমি এখানে 2 টমেটো, বড় সাইজের টমেটো ইউজ করেছি, তো তারপরে 2 বড় টমেটো মানে অ্যাড করব। কিছুক্ষণ ফ্রাই করব, একদম একটু যাতে নরম হয়ে যায়, তো সেইভাবে যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। অনেক সময় রাইসে টমেটোর একটু কাঁচা ভাব থেকে যায়, তো চেষ্টা করবো যাতে কাঁচা ভাব না থাকে। তারপরে অল্প নুন দেব, আর তার মধ্যে আমার ছেলে এই যে ফ্রিজের মধ্যে কি খুঁজছে, তো সেটা একটু দেখতে হয়, না তো কি করবে বোঝা যায় না, ছোট ছেলে। ওর মধ্যেই দিয়ে আমি নুন অ্যাড করলাম। তারপর আমি একটু হলুদ অ্যাড করব। আমি আর বেশি কিছু মশলা এখানে অ্যাড করছি না, কারণ আমি আমার ছেলেকে বেশি মশলা জাতীয় জিনিস খাওয়াটা আমি এখনও পর্যন্ত দিই না। তো আমি নর্মালি চেষ্টা করি এই হলুদ, নুন, আর ঘরের মধ্যেই জিরা, ধনে যদি পাউডার থাকে সেটা। তো ওর ম্যাঙ্গো খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমাকে যে বলছে ম্যাঙ্গো দিতে, তো ওটা বাটিও দিয়েছে, একটা ম্যাঙ্গো দিয়েছে। তো ওকে আমি আগে ম্যাঙ্গোটা কেটে দিই, না হলে আমাকে রান্না করতে দেবে না। তার সাথে সাথে আমি এখানে এটা ফ্রাইও করতে থাকি, আর হলে পুড়ে যাওয়ার চান্স থাকে, তো ওই জন্য আমি একটু নেড়ে চেড়ে করে নিলাম। আর আমি এই যে রাইসটা, আমি নর্মাল রাইসই ইউজ করি, আমি বাসমতি রাইস ইউজ করি না নর্মালি। তো এটাকে আমি 1-2 ঘন্টার মতন সোক করতে রেখে দিয়েছিলাম। তারপরে
এখানে আমি দিয়ে দিলাম রাইসটা। এবারে তো রাইসটা হালকাই নাড়াচাড়া করব যাতে একদম মানে ইয়ে না হয়ে যায়, মানে ভেঙে না যায়। তো সেই জন্য হালকা ইয়েতেই নাড়বো ছাড়বো ওপরে ওপরে, তারপরে জল দিয়ে দেবো। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যত 1 কাপ যদি রাইস দাও তো 2 কাপের মতন জল দিতে হয়। তারপরে একটুখানি কোরিয়েন্ডার দিয়ে দেবো, ফ্রেশ কোরিয়েন্ডার। তো ফ্র্যাগনেন্স যেটা আসে, খুব সুন্দর একটা ফ্র্যাগনেন্স আসে এবং টেস্টও খুব ভালো হয়। তো আমি এখানে প্রেশার কুকারের যে লিডটা থাকে সেটা লাগিয়ে দিয়েছি, ভালো করে একবার চেক করে নিলাম এবং মোটামুটি হালকা ফ্লেমে 2টো হুইসেল দিয়ে দেবো। তারপরে একটু চেক করে দেখে নিই যখন হয়ে গেছে, হ্যাঁ এই যে আমার আর টমেটো রাইস রেডি হয়ে গেছে। আর এবারে আমি এটাকে সার্ভ করতে পারি। তো আমি এবারে সার্ভ করে দিচ্ছি খাওয়ার জন্য। তো সাথে কুকুম্বার একটু অনিয়ন্সের সাথে আমি এটা সার্ভ